24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 13ই ফেব্রুয়ারি আর এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর বিদ্যাপীঠের ইন্দুমতি সভাঘর, যেখানে অনুষ্ঠিত হচ্ছে উচ্ছ্বাস বাচিক অনুশীলন কেন্দ্র। তাদের পক্ষ থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপনে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আসুন দেখে নিয়ে এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে। তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র চিৎকারে। তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। বাচিক অনুশীলন কেন্দ্র উচ্ছ্বাসের পক্ষ থেকে বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানাতে কবি রচিত কবিতা গানের সম্ভারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাঘরে অনুষ্ঠিত হলো এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা। উচ্ছ্বাসের কর্ণধার বাচিক শিল্পী সাথী পাল চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যায় উচ্ছ্বাসের সদস্যদের সাথে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত আবৃত্তি শিল্পী প্রবীর ব্রহ্মচারী, সম্রাট দত্ত, অলোক মুখোপাধ্যায় ও সায়ন্তনী দত্ত রায়কে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেল। উক্ত অনুষ্ঠানে আবহ সঙ্গীতে ছিলেন শুভ্র সেনগুপ্ত। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর জীবিত ছিলেন, কিন্তু এই এত সামান্য সময়ে তিনি এত অসাধারণ রচনা সম্ভার রেখে গেছেন আমাদের জন্য, যা ভাবলে অবাক হতে হয়। তিনি জন্মেছিলেন 1926 সালে। 2026 আমরা তার জন্ম শতবর্ষ পালন করছি। তাঁরই রচনায় আমাদের উচ্ছ্বাসের আজকের ভাবনা, আজকের পুরো সন্ধ্যাটা আমরা তার রচনায় সাজাবার ভাবনা ভেবেছি। সুকান্ত ভট্টাচার্যের মোটামুটি 8-10টা কবিতা আমরা শুনে অভ্যস্ত, আর 3টি খুব বহুল প্রচলিত গান, একটি রানার, একটি অবাক পৃথিবী এবং আরেকটি ঠিকানা। এবং আজকে আমাদের ভাবনায় আছে সুকান্তর যেগুলো আমরা সবাই চিনি, সেই রচনাগুলোর বাইরে আরও কিছু নতুন রচনাকে সকলের সামনে নিয়ে আসা। সেই ভাবনা থেকে আমাদের আজকের এই প্রয়াস। আমরা চেষ্টা করব পুরো 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে শুধুমাত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তার রচিত গান, ছোট্ট নাটিকা, অনুগল্প ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এই সন্ধ্যাটা সাজিয়ে তোলবার। উদ্যোগ সত্যিই সুন্দর, কারণ শতবর্ষ পেরিয়েছে একজন কিশোর কবি, যার জীবনটা শুধু কষ্টের এবং দুঃখের, তবুও মানুষের কষ্ট, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, কৃষক শ্রমিকদের যে জীবনের যে শোষণ শাসন চলেছে, তার বিরুদ্ধে তার যে লেখনী, তা সত্যি আজও খুব প্রাসঙ্গিক বলে মনে হয়। উচ্ছ্বাস বাচিক শিল্পী সংস্থা বেশ কয়েক বছর ধরে উচ্ছ্বাস কাজ করছে, আর সুকান্তর জন্ম শতবর্ষে সুকান্তের কবিতা, সুকান্তের গান, সমগ্র সুকান্তকে নিয়ে যে একটি এই সন্ধ্যা, এ বলা যেতেই পারে একটা সাহসী পদক্ষেপ। আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে সুকান্তর কবিতা নিশ্চয়ই আবৃত্তি করি। ছোটবেলা থেকে যখন আমরা আবৃত্তি প্রতিযোগিতার মধ্যে থেকে উঠে এসেছি, তখন সেই সময় সুকান্তর কবিতা আবৃত্তি প্রতিযোগিতাগুলিতে অনেকগুলোই ব্যবহার করা হতো এবং সেই সময় থেকেই সুকান্তর কবিতার সঙ্গে আমাদের পরিচয়। কিন্তু সুকান্তকে নিয়ে সমগ্র একটি সন্ধ্যার আয়োজন, এটা খুব সহজ কথা নয়, এবং উচ্ছ্বাস তার সমস্ত ছেলে মেয়েদের নিয়ে, তাদের শিখিয়ে বিভিন্ন সংকলন তৈরি করে এই যে আয়োজন করেছে, এটা সত্যিই প্রশংসার যোগ্য। বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল কথা
ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে, এই কথাটা দেখুন আর চিত্তে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।